আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ঈদ চলে এসেছে আর এই ঈদে আমরা কম বেশি সবাই সেমাই তৈরি করব। আজকে আমি তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল ঝরঝরে নারকেলি জর্দা সেমাই। অনেকে এটাকে ভুনা সেমাই বলে থাকে, অথবা অনেকেই বলে শুকনা সেমাই। সব কিছুর পরিমাণ ঠিকঠাক দিয়ে রান্না করলে এই সেমাইটা কিন্তু খেতে খুবই মজা লাগে। কিভাবে এই সেমাইটা রান্না করলে ঝরঝরে হবে এবং খেতে খুবই মজা হবে, আজকে আমার এই ভিডিওতে আমি সেটাই দেখিয়ে দেব। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমি এখানে 200 গ্রামের এক প্যাকেট জর্দা সেমাই নিয়ে নিয়েছি এবং এটাকে একটু ভেঙে নিয়েছি। আর এই সেমাইটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে পানি ঝরাতে দেব। একটি কড়াইতে আমি 2 টেবিল চামচ ঘি আর 2 টেবিল চামচ তেল নিয়ে নেব। আর এই তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দেব 4টা এলাচ এবং 2টা দারচিনি। এলাচটা অবশ্যই থেতলিয়ে দেবেন, এতে করে এলাচের সুঘ্রাণ বেরিয়ে আসবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কিশমিশ। আপনারা চাইলে এই কিশমিশটা পরেও দিতে পারেন, তবে ঘিয়ের মধ্যে কিশমিশটা ভাজলে এতে সুন্দর একটা স্মেল আসে। যখন খাওয়ার সময় এটা মুখে পড়বে, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। কিশমিশটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব কাঠবাদাম কুচি। সবকিছু ভালো করে ভেজে আমি ঝরিয়ে রাখা সেমাইটা এখন ভেজে নেব। সেমাইটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে। সেমাইটাকে যত বেশি ভাজবেন এটা তত বেশি ঝরঝরে হবে। আর ভাজার সময় চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম লোতে রাখতে হবে, আদারওয়াইজ সেমাইটা কিন্তু পুড়ে যাবে। এটাকে খুব ভালো করে ভেজে নেবেন। আর যখন এরকম লালচে হয়ে যাবে ঠিক তখন দিয়ে দেব কোরানো নারকেল। আমি এখানে একটা নারকেল পুরো দিয়ে দিচ্ছি। আপনারা এটা ইচ্ছে মতো দিতে পারেন, হয়তো চাইলে একটু কমও দিতে পারেন, আবার এর চেয়েও বেশি দিতে পারেন। সেমাইয়ের সাথে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এটাকে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। যেহেতু নারকেলটা পাতলা করে কোরানো ছিল, তাই নারকেলটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। এ পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। আমি এখানে 1 কাপ চিনি প্রথমে দিয়েছি আর তারপরে আরেক কাপ চিনি দিয়েছিলাম, যেটা রেকর্ডিং করা হয়নি। চিনিটা ভালো করে মিশিয়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর আমি সেমাইটা 2 থেকে 3 মিনিটের মতো একটু ঢেকে রেখেছিলাম। যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে এসেছে ঠিক তখন আমি এখানে একটু জর্দা রং দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন। আর এখন এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু এখনও কিছু পরিমাণ পানি আছে, একটু ভেজা ভেজা ভাব আছে, তবে এভাবে নেড়েচেড়ে দিলে এটা কিন্তু শুকিয়ে যাবে। আর হ্যাঁ, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকবে। সেমাইটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু সেমাইটা আরও বেশি ঝরঝরে হয়ে যায়, তাই গরম থাকতে যদি একটু ঝরঝরে কম লাগে আপনারা টেনশন করবেন না। যখন দেখবেন এটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন চামচ দিয়ে আপনারা এটা একটা থেকে আরেকটা ছাড়িয়ে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। এই সেমাইটা দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি মজা হয়েছিল। এখন আমি কিছু বাদাম কুচি আর কিশমিশ দিয়ে এটাকে গার্নিশ করে নেব। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। আর এই ঈদে অবশ্যই এভাবে একবার সেমাই তৈরি করে খাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট, শেয়ার এবং লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।